আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আরো একটা নতুন ব্লগে। আর ব্লগটা শুরু করছি, দেখতেই আছে কোথায় আছি। আমি আমার বোনের বাড়িতে আছি। তো আসলে বোন বাগনি সবাই মিলে আমি আমার মেয়ে, আমার ছোট বোন, বড় বোন, ভাগ্নিরা সবাই আমরা একসাথে আছি। তো আমরা সবাই একসাথে কালকে ইফতারি করছি। তো আসলে আমার বোন কিন্তু আমার মেয়ের আইনা এই গ্রামে বিয়ে দিছে। তারপর হচ্ছে আমার দুই বোন বাগনি মিলে তিনবার আমার মেয়ের বাড়ি ইফতারি দেওয়া হয়ে গেছে। আর তাছাড়া আমি কিন্তু দূরেই আছি, আমার দেখশন কিন্তু আমার বোন করে ফেলছে। তো যাই হোক, সেজন্য আমার বোনের আবদার রাখতে আমি আমার বোনের বাড়িতে আসছি। কালকের ভিডিওতে জানেন যে আমি গ্রামে আসছি, আমি আমার বোনের শ্বশুর বাড়িতে। তো আজকেও আছি। তো আসলে আজকের এই স্পেশাল ভিডিওতে কি কি আছে, কোথায় কি ঘটছে সব কিছুই জানতে পারবেন এই ভিডিওতে। ভিডিওর সাথেই থাকুন সবাই। ওই দেখেন আমার বোনে তরকারি করাই না কাঠের উপরে উড়ে দিছে। তরকারি না কি বলে আব্বু তুমি রে কি আনছ? শরবত? আবারও এখন শরবত? না না আমার এটা দিও না, আমি এটি লইতাম না। আমি এই যে এই তরকারি দেখাম, লইলে পরে। তুমি ভাত লইব না করে? আব্দুল্লাহ কো পুরো তরকারি করাই না কাঠের উপরে উড়ালেছে। লও রোজান তরকারি লও। ইতির বাড়ির ভাত আরো আমার দিয়ে দিছে। পাঁচটা বাজে শেষ হয় আর 6:10 ইফতারির টাইম হয়েছে। এখন কয়টা বাজে? ওই দি মোবাইল। বিসমিল্লাহ। এই দেখেন তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করছি। কয়টা বাজে রোজা নিয়ে দিতে তো মোবাইলটা? তো বাজে 4:50 মার্চের 11 তারিখ। তাড়াহুড়া করে শেষ করলাম। পানি এক মগ পানি লবণ দিব। এখনো তো না করছে না, ঠিক না? দেন আবার দুধ খাওয়ার বাকি রয়েছে। দুধের স্বর কেমন ঘন হইয়া পরে। এতে যে দুধটি দিছে এই দুধটিও তো এমনি গরম দিলে এমনি ঘন হইয়া স্বর করে। এই দেখেন সবার ফসল আইছে। এটি কি ধন্যা আর হইছে সরিষা। আমরা যাইতেছি এবার কোথায়? ভুট্টা খেতে। যে ভুট্টা খেত নাকি ইডা আমরা গাছ ইডা না আমরা গাছ এমন হয় আমরা কি ধরছে না। এই সেই পুরানো খাটির হাঁস। এই যে দেখেন পানি শুকাই গেছে রোদের টানে। কত রোদ, রোদের টানে পানি শুকাইছে।
এবার আর ডিম পাওয়া যেত না, কারণ এই ভুট্টা ক্ষেত লাগানোর সময় কিন্তু আমি ডিম কুড়াইয়া পাইছিলাম। দেখেন কি সুন্দর শাক, হেঁচি শাক। আব্বু তুমি আইছো? এই ভুট্টা ক্ষেত কিন্তু নিরাই গেছিলাম, দেখেন মাশাল্লাহ কি সুন্দর হয়েছে। এদিকটা তো যাওয়া হয়ে যেত না, ভুট্টা ক্ষেত বড় হয়েছে। এদিকের খাডির পার ঘাস। আচ্ছা সরি কেমনে একটা আর দুইটা বুঝতো? ও এই উপরেরটা কি সরি নি? ধরুন আপু দুইটা, এই যে একটার মধ্যে এই যে দুইটা, ওই যে এটার মধ্যে একটা দুইটা। এই ক্ষেত না আমরা নিরাই গেলাম। কার গাছ? এটা তোমার খালামনির। এই যে একটা ওই এই যে এখানে আইব, এখনো আয় নাই। ধরো না, ধরন জানা ধরলে ভেঙে যাবে। মাশাল্লাহ প্রত্যেকটা গাছেই কিন্তু মোটামুটি একটা দুইটা আছে, একটাও আছে। চাই যাও মটর। যাও আব্বু যাও, দূর না। হ্যাঁ তো মাশাল্লাহ পুরা ভুট্টা ক্ষেত খুব সুন্দর হয়েছে। ভুট্টা কি কোনো কিছু খাইয়া লাইছে নাকি? দেখো না ভুট্টা কিরা খাইয়া লাইছে না কেউ ফাইরা লাইছে? নাতিও আইছে। যান 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 ভাইয়া। এই দেখেন আশপাকে কদ্দুর গেছে আর আমরা কই আছি। আমার পোলার সামনে আশপাকে ওইটা হয় নানার ক্ষেতটা চিনি নিয়ে আপনাদেরকে একটু দেখাই আমি, প্রমাণ বুঝছেন। ভিডিওর মধ্যে কিন্তু আমি আছি, মুখের কথা না আমার। যাও তো তোমার নানা ভাইয়ের ক্ষেত যাও, আমরা একটু চিনাও তোমার নানা ভাইয়ের ক্ষেতটা। রাগ হয়েছে গা দেখেন যাইতেছে দেউরাইয়া। ওরে শালার, এই জিনিসটি তো আমরা বিচারি। টিয়া পাতা, কেউ কয় থানকুনি, কেউ কয় টিয়া পাতা। যাওয়ার সময় উড়ে নিমু। দারুণ সুন্দর না? কে আবার দেখছেন রিত বলে কে মুইতা রাখছে। এই যে মিষ্টি আলু না কে লাগে। পিঁয়াজ ক্ষেত কত দূরে করছে, বাড়ি কত দূর এদিকে, আর পিঁয়াজ করছে কই খাল পার। পিঁয়াজ তো দারুণ সুন্দর বড় বড় হয়েছে রে। এদিকে চোর নাই, চোর থাকলে আবার এনো পিঁয়াজ থাকতো। দৈন্যাডি পাইকা রয়েছে। আচ্ছা থাকি দিয়ে চুরি তো না, এটা তো লাগতো না, গাছ লাগাই দিয়ে ময়রা আর পইরা না থাকবো লাভ কি? মরিচ তো এক জাতের না, দুই জাতের মনে হয়। এই যে একটা হচ্ছে শিখুন, অনেক মরিচ ধরছে পুরা খেতে। মাশাল্লাহ মাশাল্লাহ। মরিচটা আতায় পড়ছে, লয়ে লইলে সমস্যা কি, ফালাই দিচ্ছে। এই যে এমনে লম্বায়, এরপর আবার এমনে ওই যে মানুষটি যে পর্যন্ত লাডি দিয়া ইয়া দিয়া রাখছে। লাভ দায় পড়ছি না। মাশাল্লাহ সুন্দর হয়েছে, পানি আছে ক্ষেতের মধ্যে, ভালো হয়েছে। লাডি দিয়া তুইছে মানুষ বানাইয়া। এটা হচ্ছে আমার বোনের ইরি ক্ষেত, যেই ক্ষেতের নাকি আমি নাড়ার পোজা নিছিলাম। এই নাড়ার পোজা নেওয়ার ক্ষেতের মধ্যে ইরি দান করছে। এই যে ও যে লাস্টে একটা লাডি দিয়ে তুইছে, দেখলেন না যে 30 বোঝের মতো আছিল।
এই জায়গাটা একটু সবুজ বেশি দিয়ে দিয়ে একটু হলুদ। এদিকে দেখতে হয়েছে সাইকেল চালায় না, পানি টানি যেহেতু আছে চলবো। ফেরা দিয়ে যাই গিয়ে ও তৈরি আমরা বাঙ্গা রাখছো কি দেখছেন নে, দেখছেন নে আমার নাতিয়ে ক্ষেতরা ধরছি নে আয় পড়ছে ক্ষেতের মধ্যে, ক্ষেত দেখতো তাও আবার শু জুতা পাও দিয়ে, আমরা পাও কিন্তু আবার শু জুতা নাই দেখছেন নি, এই যে আমরা পাও স্যান্ডেলও নাই। বাবা এই যে দেখো ভিটামিন উড়াই থানকুনি পাতা, বেশি ঘুরায় না খালি হুদা এমন করে কচি পাতা দি এমন কচি পাতা দি কি সুন্দর হয়েছি শাক। এডি বেলা না উড়াই যাইব গা আমার বন্ধু নড়ায়, আমি উড়াইলই আমি বইয়া গেছি। আরে না এডি খেতের মধ্যে লাইলে রেডি হইলে মোতা শাক লাইলের মধ্যে হইলে ওটা রাহিসু করে রাখবো। আশফাক ভাইয়া এদিকে এসো। এই দেখেন রোদের জ্বালায় আমরা কেমনে থানকুনি পাতা উড়াইতেছি। বাসাত নিয়ে পরে বাস নিয়েছে। আর এই দেখেন আমার কোর্সার মধ্যে লইছি হেসি শাক। আয় আয় এবার যাই। আরে অভাব নাই থানকুনি পাতা মন চায় সব বাদাম খেত বা এই বাদামের গাছ এখন উড়াইলে তো বাদাম দেখা যাইতো না, অনেকটি বাদামই ধরব। এবার উঠাম বাড়ির কাছে থেকে কলমি শাক, আরো বেশি কলমি শাক, কিন্তু সব কলমি। মাটি তো রেখে দিই কুলা হইলে বালা আছিল। শাক যেমন দেখছি উড়াইছি এমন ইচ্ছা মতে অস্থির হয়ে গেছে। হ্যাঁ কড়া রোদ না, অনেক রোদ। এই দেখেন যেমন শাক দেখছি বিলের মধ্যে যাইয়া সার তো কইছে শাক উঠাই আনছি। এই যে আছে কলমি শাক, এডি উড়াইছি বাড়ির গাড়াতে, আর এডিতে উড়াই আনছি বিলেতে। আর এই যে থানকুনি পাতা, থানকুনি পাতা বাচ্চা আনার মতো শক্তি শরীরও নাই, এই কারণে দেখেন দুর্বা টুরবা যা আছে সম্পূর্ণ মিলিয়ে উড়াই নিয়ে আইছি। এখন সেওয়ার ভিতরে বৈশা বৈশা বাঁচমু, দুর্বার সাথে উড়াই আনছি কারণ প্রচুর পরিমাণে রোদ। আমার ছেলের মাথা পানি দিছে, আব্বু দিকটা ফিরত মাথা পানি দিছে। দেন শাক কিন্তু অলরেডি কাটাও হইয়া গেছে, এই যে শাক কাটা হইয়া গেছে। আর এই যে থানকুনি পাতা, কত পাতা উঠতে রয়েছে খেতের লাইলো, এরি খেতের লাইলো অনেক পাতা উঠেছে। আর পাতা কি সুন্দর, এটি ওষুধ পাতা, এটি দিয়ে রসুন দিয়ে ভর্তা। আর এই শাক, ওই দেন কত সিম কেমন করে ধুয়ে দিছে আমার পোলা, এখন খেলছে সিমডি দিয়ে, বিচিওলা সিম মানুষ পায় না খাইতো। আর আমার পোলা এই টিনের উপরে খেললে এইভাবে রেখে গেছে, চেষ্টা করছিল বিসিডি চুললে পালাই দেওয়ার লেগে, তো এইভাবে খেলছে আস্তে আস্তে রেখে। এই যে আমার বোনে রান্না করতেছে, যে শাক টোকাই আনছিলাম আজকে বিলেতে ওই শাক ভাজি, আর এদিক দিয়ে হচ্ছে ভাত। আর আমি ওই দিক দিয়ে কি করব এখন থানকুনি পাতার ভর্তা করি। হ্যাঁ আগে যে পাতিলের মধ্যে দিয়া কাটি দিয়া গাইতে 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 রান্না করতো,
তেল মেল ছাড়া খাইয়া লাইছে মানুষ এমনি ওই শিলপাড়া ঘষাঘষি ইয়া থানকুনি পাতার জীবন শেষ। থানকুনি পাতার ভর্তা বেশি করে রসুন দিছি, শুকনা ভাজা মরিচ দিছি, থানকুনি পাতা। এই যে ভর্তা বানানো শেষ করলাম, দেখেন সুস্বাদু থানকুনি পাতার ভর্তা। এই দেখেন থানকুনি পাতার ভর্তা বানায় পাড়ার মধ্যে পাড়ার মধ্যে ভাত ডলাদা দিছি তীরে। কাল গাছের ফল দেখেন ফরমালিন ছাড়া মাশাল্লাহ লাল টকটকা। এদিক দিয়ে নাতিও খাওয়াইতেছে, নাতিরে দেখামু না। এই যে আমার ছেলে খাইতেছে দেখেন কি সুন্দর করে। আর আমার হাতে আছে থানকুনি পাতার ভর্তা। এই যে দেখেন শাক, যে শাক আমরা উঠে আনছিলাম কাঁচা মরিচ দিয়ে সেই শাক রান্না করছে। এই যে কাঁচা মরিচ দিয়ে ওই শাক রান্না করছে। তারপর এইখানে আছে দুধ, তারপর এইখানে আছে দই মালসার মধ্যে। এইদিকে আছে কালকের মুরগির তরকারি গরম দিয়ে রাখছে। এই যে গরম ভাত রান্না করা হয়েছে। তারপর আছে এই যে এখানে বিচির তরকারি, সিমের বিচি শুটকি দিয়ে রান্না করছে। এই যে ভাত। জি না ঠিক আছে, কালকাত এই ভাত কালকাও তো এত্তুটি দেওয়া হয়েছে। ভাত রান্না করলে অর্ধেক খায় মানুষ আর অর্ধেক খায় হাঁসে। চিনে আস না যেমন 4টে আছে, 2টা মরে আছে গা আয়কা। এখন বাজদ এই দেখেন শিরিষ পিঠা। হ্যাঁ এত বড় বেলুন আনছ দেখি, আর তো দেখি না এত বড় বেলুন। আর কি আনছ দেখি মায়, কে কিনা দিছে? তোমরা দোকানে গেছিলে? এই যে নাও পকেট রাখো। দেখেন না বেলুন তো আমি অবাক, আর আগে তো আমরা এমন বেলুন দেখি নাই। আশফাক দেখি তোমারটা, তুমি লেংটুকে ভাইয়া, এই জন্য তোমার ভিডিও টানবো না এখন। যে আশফাকের বল ভাইয়া তুমি কি কি মজা আনছো দেখি আপুরে না হইতে। তরমুজ কাটা শেষ, তাহলে ডাইনিং টেবিলের উপরে নিয়ে রাখি। আজকে শুধু ইফতারির মধ্যে তরমুজ খাওয়া হইব, আজকে কোনো বোট মুড়ি খাওয়া হইব না। আজকে ফ্রিজের ভিতরে বয়ে বয়ে কেজুর লইতেছে, খুলে দিতে ধরো দেখি। মাসকলার ডাল রান্না হয়েছে। এখানে ট্যাং বানানো হচ্ছে। ইফতারি বানানো হবে না তারপরেও দেখেন আইটেমের কিন্তু শেষ নাই। এই যে শিরিষ পিঠা ভাজা হয়েছে, আর এখানে তরমুজ কাটা হয়েছে, ট্যাং বানানো হয়েছে, খেজুর নিচে। বুট মুড়ি আজকে নামাইতে না করছি যে আজকে বুট মুড়ি মাখানোর দরকার নাই, আজকে যেহেতু পুষ্টিকর। একটু লবণ দাও, দিয়ে খাইয়া লবণ দেখতাছে, লবণ ঠিক আছে। সময় হয়েছে, আপনারা সবাই ইফতারি করেন। আজকে নাকি রোজায় ধরছে। বাবুরা কোথায়? জোনায়েদ